জয় শ্রীকৃষ্ণ। আসুন শুরু করা যাক শান্তির সন্ধানে। আজকে 7ম পর্ব। আগের দিন আমরা বলেছিলাম অনেকের সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। আপনি হয়তো কারো কথা ভাবছেন আর তার কিছুক্ষণ পরেই সে আপনার বাড়িতে এসে উপস্থিত। কিংবা ধরুন আপনি ঘুম থেকে উঠে আপনার কোনো নিকট আত্মীয়র জন্য মনটা ভীষণ খারাপ লাগছে, আপনার তার কারণ বুঝে উঠতে পারছেন না। পরে খবর পেলেন সেই ব্যক্তিটি সেদিন মারা গেছে। কোনোদিন ভেবে দেখেছেন এগুলো কেন হয়? আসলে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সুপ্ত শক্তি আছে, সেইগুলি হয়তো আমরা জানি না। আর এই ধ্যান বা জপের মধ্যে সেই শক্তিগুলোকে বাড়িয়ে তোলা যায়। আপনি হয়তো ভাবতে পারেন এগুলো করে আমার কি লাভ? আমি বলবো লাভ হবে। আপনি যখন বুঝতে পারবেন এই মৃত্যুতেই জীবন শেষ নয়, তারপরেও একটা জগৎ আছে যা আপনার মনের জোর অনেক বাড়িয়ে দেবে। নিজের মৃত্যু চিন্তা বা নিকটাত্মীয়র মৃত্যু হয়তো তখন আপনাকে আর ততটা বিচলিত করবে না, বা অন্য কোনো দুঃখ আপনাকে নাড়া দেবে না। আপনি শান্ত থাকতে পারবেন এবং শান্তির লক্ষ্যে এগিয়ে যেতেও পারবেন। আপনার জীবনের উদ্দেশ্য সফল হবে। তবে এই ধ্যান করতে গিয়ে আপনি নানা সমস্যার সম্মুখীন হবেন এবং সেইগুলি থেকে কিভাবে বেরিয়ে আসবেন তাই নিয়েই আজ আলোচনা করব। প্রথম সমস্যা হচ্ছে নির্জন প্রকৃতির সান্নিধ্য আপনি সবসময় নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি বাড়ির কোনো নির্জন জায়গা বেছে নেবেন। চেষ্টা করবেন ঘরটি যেন কেবল ধ্যান বা জপের জন্যই ব্যবহার করা হয়, অন্য কাজ যেন সেখানে না হয়। তার কারণ হচ্ছে ধ্যান বা জপ যেখানে করবেন সেখানে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। তাই ঘরটিতে মাঝে মধ্যে ধূপ ধুনো দেবেন। দেখবেন প্রথম দিকে ধ্যান করতে বসে আপনার মন বসছে না। আসলে আমাদের মাথায় নানা নেগেটিভ চিন্তা থাকে, কামনা বাসনা থাকে। আগের দিন ঘটা আপনার সাথে নানা সমস্যা থাকতে পারে, যেগুলো ধ্যানে বাধা দেয়। তাই প্রথমে কোনো ভক্তিমূলক গানে বা কোনো মিউজিক চালিয়ে একটু নাচ করে নিতে পারেন, কিংবা ঘাম ঝরানো ব্যায়াম। তারপর একটু ভক্তিমূলক গান বা কীর্তন শুনতে পারেন এবং এরপরে জোরে জোরে শ্বাস নিতে ও ছাড়তে হবে। এবং তা না পারলে আপনি প্রাণায়ামও করতে পারেন। এতে আপনার নেগেটিভ এনার্জিগুলো মন থেকে বেরিয়ে যাবে। এরপর ঘরে হালকা মৃদু আলো জ্বালিয়ে মিউজিক সিস্টেমে ওম ধ্বনি বা অন্য কোনো হালকা মিউজিক লাগিয়ে ধ্যান করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন এটাতে আপনি যেন আসক্ত না হয়ে যান। অর্থাৎ অন্যদিন আপনি যদি মিউজিক ছাড়াও যাতে ধ্যান করতে পারেন সেই বিষয়টা খেয়াল রাখবেন। বেশ কিছুদিন করার পর যখন ধ্যান একটু ভালো হবে তখন আপনি বেশ উপকার পাবেন। জানেন তো, কথায় বলে মেডিটেশন করলে মেডিসিনের দরকার হয় না। তবে সাধারণভাবে ধ্যান করলে এই পর্যন্তই ঠিক আছে। কিন্তু কেউ যদি ধ্যানের আরও একটু গভীরে গিয়ে ঈশ্বরকে খুঁজতে চান, তাদের বলবো
আপনার হৃদয়কে প্রথমে শুদ্ধ করতে হবে, আর সেটা করতে হবে নিঃস্বার্থ সেবা, পরের উপকারের মধ্যে দিয়ে। আর এগুলো করলেই আপনার হৃদয় শুদ্ধ হবে এবং আপনার ঈশ্বরের প্রতি প্রেম জন্মাবে। আর তার ধ্যানে সবসময় মগ্ন হয়ে থাকতে ইচ্ছা করবে, ইচ্ছা হবে সবসময় ঈশ্বরের কথা শুনতে, ঈশ্বরের কথা বলতে, ঈশ্বর বিষয়ে জানতে, অর্থাৎ সারাদিন